প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাসগুলো তোমাদের কেমন লাগতেছে? আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অন করে দিও, যাতে করে তোমরা সবার আগে আমার ক্লাসটিকে পেতে পারো। আজ আমরা নবম শ্রেণীর 3.1 এর কয়েকটি অঙ্ক সমাধান করে দেখাবো। তাহলে চলো আর কথা না বলে আমরা শুরু করি। এবার চলো আমরা 13 নম্বরে যাই। 13 নম্বরে কি আছে? a plus 2b into 3a plus 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দেখো a plus 2b plus 3a plus 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে আমাদের প্রকাশ করতে বলছে। আচ্ছা, তাহলে দেখো দেয়া আছে কি? আমাদের দেওয়া আছে a plus 2b ইন্টু হচ্ছে 3a plus 2c, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো সমান সমান এই সংখ্যাটারে যদি আমরা a ধরি আর এই সংখ্যাটারে যদি আমরা b ধরি তাহলে কি পাই? ab। তো ab এর একটা সূত্র আছে, আমরা জানি। ab এর সূত্রটা কি? ab এর সূত্রটা হচ্ছে a প্লাস b, a প্লাস b ডিভাইডেড বাই 2 এর হলো হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 এর হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে a এর সূত্র আমরা জানি, a প্লাস b ডিভাইডেড বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 এর হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে এখন আমরা কি পাই দেখো, a প্লাস 2b প্লাস আছে এখানে 3a প্লাস আছে 2c এর হচ্ছে কি আমাদের হোল স্কয়ার মাইনাস এখানে আছে কি দেখো, a প্লাস 2b মাইনাস 3a, এই মাইনাস সাইন দ্বারা এই দুটোকে গুণ করলাম, তাহলে কি মাইনাস 3a পেলাম আর হলো প্লাস মাইনাসে মাইনাস 2c, ঠিক আছে? এর হলো হোল স্কয়ার, ক্লিয়ার? এরপর দেখো কি পাই, থ্রি এ আর এই একটা এ, তিনটায় আর একটা আর কত? 4a প্লাস আছে 2b আর এখানে আছে প্লাস 2c এর হলো হোল স্কয়ার মাইনাস এখানে দেখো 2b আছে, লিখলাম 2b প্লাস লিখলাম 2b প্লাস 3a থেকে একটায় গেলে এটা প্লাসে মাইনাসে আমরা যদি মাইনাস হয় তাহলে 3a থেকে একটায় গেলে বাকি থাকে 2a আর আছে মাইনাস 2c, ক্লিয়ার? এর হলো হোল স্কয়ার। এরপর দেখো সমান সমান 4a 2b 2c, 4a প্লাস 2b প্লাস 2c, এ থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে দেখো কি থাকে, 2 2 4 মানে টুয়াইস a প্লাস এখান থেকে 2 কমন নিলে বাকি থাকে b, এখান থেকে 2 কমন নিলে বাকি থাকে c, ক্লিয়ার? এর হলো হোল স্কয়ার মাইনাস এই পাশে দেখো কি আছে, 2b 2a 2c, এ থেকে যদি আমরা 2 কমন নেই বাকি থাকে দেখো b মাইনাস এই 2 যদি কমন নেই বাকি থাকে a মাইনাস 2 কমন নিলে বাকি থাকে c, ক্লিয়ার? এর হলো আবার আমাদের স্কয়ার। এবার দেখো এই 2 কাটা গেল, বাকি থাকলো কি
টুয়াইজ এ প্লাস বি প্লাস সি এর হলো হোল স্কয়ার মাইনাস এপাশে এই টু কাটা গেল, বাকি থাকে বি মাইনাস এ মাইনাস সি এর হোল স্কয়ার। আচ্ছা এখানে দেখো আমাদের কি বলছে, দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে। তাহলে দুইটি বর্গের, এইটা একটা বর্গ এইটা একটা বর্গ, তাহলে দুইটা বর্গ পেলাম, দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। তাহলে এই যে দেখো আমরা বিয়োগ পাইছি, তাহলে এই একটা বর্গ এটা পাইছি কি আমরা এই বিয়োগফল রূপে। ক্লিয়ার? তাহলে এই বর্গ মাইনাস এই বর্গ, তাহলে এই যে আমরা পেলাম দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ পাইলাম। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যানসার। এবার চলো আমরা 14 নম্বর দেখি। 14 নম্বরে আছে x স্কয়ার প্লাস 10x প্লাস হচ্ছে 24। এইটাকে আমাদের কি করতে হবে, দুইটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করে। ওই আগের অঙ্কটার মতোই এই সংখ্যাটাকে আমাদের দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে। ক্লিয়ার? তাহলে আমাদের দেওয়া আছে কি দেখো, দেওয়া আছে x স্কয়ার প্লাস আছে 10x প্লাস আছে 24। আমরা মিডল টার্ম ব্রেক সম্পর্কে নিশ্চয়ই আমাদের ধারণা আছে। যদি ধারণা থেকে থাকে তাহলে দেখো, মিডল টার্ম ব্রেক হচ্ছে এই সংখ্যাটা এবং প্রথম যে সংখ্যাটা থাকে এই দুটো সংখ্যা হয় গুণ করার পরে সেই সংখ্যাটা আমরা মনে করো এখানে x এর এই পাশে যেহেতু কোনো সংখ্যা নাই, তাহলে আমরা এটাকে 1 ধরে থাকি। তাই 1 ধরে থাকলে 24 কে 24, এই পেলাম 24 কে আমরা যদি 6 4 6 কত 24 হয়। আচ্ছা তাহলে এই 4 6 24 পেলাম। আবার দেখো 6 যোগ 4 যদি করি তাহলে 6 এর কত হয় 10। তাহলে এই প্রথম সংখ্যাটা আর শেষের সংখ্যাটা আর প্রথম সংখ্যাটা গুণ হবে, সেই মাঝেও আমরা এই দেখো 4 6 এই 24 পাবো, আবার 4 6 যোগ করলে আমাদের এই 10 পাবো। এটা হলো মিডল টার্ম ব্রেক। তাহলে কি পেলাম, x স্কয়ার প্লাস আছে 6x প্লাস আছে 4x প্লাস আছে 24। ক্লিয়ার জিনিসটা? এখানে দেখো তাহলে আমরা কি পাই, 24 4 6 কত হয়, এই আমাদের 24 হয়। আবার দেখো 6x প্লাস 4x, 6টা x 4টা x যোগ করলে কত হয়, 6x 4x যোগ করলে আমাদের এই 10x হয়। আচ্ছা এই দুইটা সংখ্যা যোগ করলে আমরা এই 10x পেলাম, আবার এই 4 6 গুণ করলে আমাদের এই 24 পেলাম। ক্লিয়ার? এটা হলো মিডল টার্ম ব্রেক। আচ্ছা এরপর দেখো, এই দুইটা সংখ্যা থেকে যদি আমরা x কমন নেই, বাকি থাকে কি x প্লাস 6। দেখো x স্কয়ার থেকে x কমন নিলে বাকি এখানে একটা x থাকলো, প্লাস 6x থেকে যদি এই x টা কমন নেই বাকি থাকলো একটা 6। ক্লিয়ার? প্লাস আছে দেখো এই দুইটা সংখ্যা থেকে যদি আমরা 4 কমন নেই তাহলে কি থাকে, 4x থেকে যদি 4 কমন নেই বাকি থাকলো x, প্লাস 24 থেকে 4 কমন নিলে বাকি থাকলো 4 6 24 মানে 6। ক্লিয়ার? তাহলে x প্লাস 6 x প্লাস 6 যেহেতু দুইটা আছে সেহেতু এটা আমরা কমন নিতে পারি। তাহলে x প্লাস 6 কমন নিলে বাকি থাকলো কি x, আর এখানে আছে প্লাস 4। ক্লিয়ার? এরপর দেখো এই সংখ্যাটা যদি আমরা a ধরি আর এই সংখ্যাটা যদি আমরা b ধরি তাহলে কি পাই, ab। তো ab এর একটা সূত্র আছে, আমরা আগের অঙ্কটাই দেখিয়েছি। ab এর সূত্রটা হলো কি, সমান সমান a প্লাস হচ্ছে কি b, a কোনটা x প্লাস 6, তাহলে a প্লাস b কোনটা x প্লাস 4, তাহলে a প্লাস b ডিভাইডেড বাই 2, a হলো হোল স্কয়ার মাইনাস a
মাইনাস বি ডিভাইডেড বাই 2 এর হলো হোল স্কয়ার। ঠিক আছে, এরপর দেখো সমান সমান x প্লাস 6 লিখলাম, প্লাস দিলাম x প্লাস 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 হলো 4 এর হলো কি আমাদের স্কয়ার মাইনাস এপাশে দেখো x প্লাস আছে 6 মাইনাস আছে x প্লাস মাইনাস কি হয় মাইনাস হয়, তাহলে মাইনাস 4 ক্লিয়ার, এর আছে স্কয়ার। এরপর দেখো এই একটা x এই একটা x হয় কত 2x প্লাস 6 আর 4 হয় কত 10 ক্লিয়ার, এর আছে স্কয়ার মাইনাস এবারে দেখো এই একটা x আছে প্লাস এই একটা x আছে মাইনাস, তাহলে একটা প্লাস যদি থাকে আর একটা যদি মাইনাস থাকে তাহলে এই দুটো যায় আমাদের কি কাটা, বাকি থাকলো কি প্লাস আছে 6 মাইনাস আছে 4, তাহলে 6 থেকে 4 বিয়োগ যদি দেই তাহলে বাকি থাকে কি 2 এর আছে আবার এখানে দেখো স্কয়ার ক্লিয়ার। এরপর আমরা কি পাই দেখো সমান সমান এই 2x প্লাস 10 এ থেকে যদি আমরা 2 কমন নেই বাকি থাকে কি 2x থেকে 2 কমন নিলে বাকি থাকে একটা x প্লাস 10 থেকে 2 কমন নিলে বাকি থাকে 5 দুগুণ 10 মানে 5 ক্লিয়ার ডিভাইডেড বাই 2 এর হলো স্কয়ার মাইনাস এই 2 কাটা গেল, কাটা গেলে উপর নিচে কাটা গেলে আমরা জানি কি 1 থাকে সব সময়, তাহলে 1 এর আছে কি এটা স্কয়ার ক্লিয়ার। আচ্ছা এরপর দেখো এই 2 কাটা গেল বাকি থাকলো কি সমান সমান x প্লাস 5 এর হচ্ছে স্কয়ার মাইনাস এই পাশে আছে 1 এর স্কয়ার। আচ্ছা দেখো তাহলে আমাদের কি বলছে দুইটি বর্গের, তাহলে এই একটা বর্গ দুটো বর্গ দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, তাহলে এই বর্গ আর এই বর্গ এই যে বিয়োগফল রূপে আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার ক্লিয়ার, দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করব। এবার চলো আমরা 15 নম্বরে যাই। 15 নম্বরে কি আছে আমরা দেখি। 15 নম্বরে দেখো a পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b পাওয়ার 4 সমান সমান আছে 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এর মান দেওয়া আছে 4, হলে এক নাম্বার হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার আর 2 নাম্বার হচ্ছে ab এর মান নির্ণয় করো। a পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b পাওয়ার 4 সমান সমান দেওয়া আছে 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান সমান দেওয়া আছে 4, হলে a স্কয়ার প্লাস b স্কয়ার এবং ab এর মান নির্ণয় করতে হবে, মানে এইটা সমান এইটা আছে এইটা সমান এইটা আছে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আর হলো ab এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো ধরি a পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b পাওয়ার 4 সমান সমান 8, এটা ধরি আমরা 1 নং সমীকরণ, আর a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান সমান 4, এটা ধরি আমরা 2 নং সমীকরণ। এবার তাহলে আমরা দেখি 1 নং হইতে
এক নং হইতে পাই, এক নং হইতে পাই। এক নং কোনটা? এক নং হচ্ছে a পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b পাওয়ার 4 সমান সমান 8। আচ্ছা এখানে দেখো বা a স্কয়ারের যদি আমরা স্কয়ার দেই তাহলে দেখো স্কয়ারের পাওয়ার যদি আবার স্কয়ার থাকে তাহলে 2 দ্বিগুণ হয় কত? 4, তাহলে a পাওয়ার 4 আমরা পাই। আর এখানে দেখো প্লাস 2 ইনটু a b প্লাস b স্কয়ারের স্কয়ার। আচ্ছা এখানে দেখো a স্কয়ারের স্কয়ার দিলে আমরা a পাওয়ার 4 পাই। আবার এখানে আছে প্লাস b পাওয়ার 4, তাহলে b স্কয়ারের স্কয়ার যদি দেই 2 দুগুণ 4, তাহলে এখানে আমরা b পাওয়ার 4 পাই। তাহলে a পাওয়ার 4 b পাওয়ার 4 ঠিক আছে, কিন্তু এখানে আছে আমাদের দেখো a স্কয়ার b স্কয়ার আছে একটা, কিন্তু এখানে আমরা লিখছি 2a স্কয়ার b স্কয়ার, মানে এখানে আছে a স্কয়ার b স্কয়ার একটা, এখানে লিখছি আমরা 2টা স্কয়ার b স্কয়ার। তাহলে আমরা যদি এখানে একটা a স্কয়ার b স্কয়ার বাদ দিয়ে দিই তাহলে 2টা স্কয়ার b স্কয়ার থেকে যদি একটা স্কয়ার b স্কয়ার বাদ যায় তাহলে আমাদের a স্কয়ার b স্কয়ার পেয়ে যায়। তার মানে আমরা এখানে সূত্র প্রয়োগ করলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে একটা আছে আমরা দুটো লিখছি একটা বিয়োগ দিয়ে দিই। ক্লিয়ার? সমান সমান এর কাছে আছে 8 বা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র আমরা জানি a প্লাস ba হোল স্কয়ার। আচ্ছা মাইনাস এখানে আছে a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার b স্কয়ার সমান সমান আছে কি 8। ক্লিয়ার? এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, আর বাকি হলো মাইনাস a স্কয়ার b স্কয়ার লিখলাম সমান সমান 8। ক্লিয়ার? এবার দেখো বা a স্কয়ার প্লাস b স্কয়ারের আছে a স্কয়ার মাইনাস ab এর যদি স্কয়ার দিই তাহলে দেখো a এর আছে a স্কয়ার b এর আছে স্কয়ার, তাহলে a স্কয়ার b স্কয়ারের পরিবর্তে আমরা ab দিয়ে ব্র্যাকেট দিয়ে a স্কয়ার লিখতে পারি সমান সমান আছে 8। তারপর দেখো এইটা যদি আমরা a ধরি আর এইটা যদি b ধরি তাহলে কি হয়? a স্কয়ার মাইনাস b স্কয়ার, তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে? তাহলে এখানে কি হয়? a হচ্ছে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হচ্ছে ab, a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a হচ্ছে এই a স্কয়ার প্লাস b স্কয়ার, a মাইনাস b হচ্ছে ab। ক্লিয়ার? সমান সমান এখানে আছে 8 বা এখন দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা যদি লিখি সবকটাই প্লাস আছে আমরা এভাবে লিখতে পারি, কোনো সমস্যা নাই। আর এখানে আছে a স্কয়ার মাইনাস ab প্লাস আছে b স্কয়ার সমান সমান আছে 8। ক্লিয়ার? এরপর দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ারের মান দেওয়া আছে 4, তাহলে এখানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ারের পরিবর্তে আমরা 4 লিখতে পারি, যেহেতু এর মান 4 দেওয়া আছে। তাহলে কি হলো 4 ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান সমান আছে 8। ক্লিয়ার? এরপর দেখো বা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান সমান, এখানে দেখো এই 4টা আছে এইটার সাথে গুণ আকারে, এই পাশে যখন গুণ আকারে আছে এই পাশে তাহলে ভাগ হবে, এটা আমরা আগে থেকে জানি, তাহলে এই 4টা এই পাশে 8 এর সঙ্গে ভাগ হয়ে যাবে। আচ্ছা এরপর দেখো বা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান সমান 8 রে 4 দিয়ে ভাগ দিলে আমরা পাই 2, 4 × 8। ক্লিয়ার? এইটা দিলাম আমরা 3 নং সমীকরণ। আচ্ছা তাহলে 1 নং সমীকরণ ছিল আমাদের a পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b পাওয়ার 4 সমান সমান 8, এটা ছিল আমাদের 1 নং সমীকরণ। আর 2 নং ছিল a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান সমান 4, এটা ছিল আমাদের 2 নং সমীকরণ।
আর 3 নং সমীকরণ হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস ab প্লাস হচ্ছে b স্কয়ার সমান সমান 2। এটা হলো আমাদের 3 নং সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখি এই 2 নং সমীকরণের সাথে যদি আমরা 3 নং সমীকরণ যোগ করি তাহলে দেখো কি হয়। 2 নং সমীকরণটা কত? 2 নং সমীকরণ হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর আছে যোগ a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, ঠিক আছে, সমান সমান এপাশে আছে 4 যোগ 2, 4 যোগ 2, ক্লিয়ার। তাহলে দেখো কি হয়, বা এখানে আমরা লিখে রাখি, লিখলে পরে বুঝতে সুবিধা হবে যে 2 নং প্লাস হচ্ছে 3 নং, ঠিক আছে। এবার দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস আমাদের যে মাইনাস ab প্লাস আমাদের প্লাস হচ্ছে b স্কয়ার সমান সমান হচ্ছে 4 আর 2 6। আচ্ছা, এবার দেখো এই একটা a স্কয়ার আর এই একটা a স্কয়ার, তাহলে a স্কয়ার আর a স্কয়ার হচ্ছে দুইটা a স্কয়ার, আর এই ab আছে প্লাস ab আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাস ab আমরা কেটে দিলাম, বাকি থাকলো একটা b স্কয়ার একটা b স্কয়ার, মানে দুইটা b স্কয়ার প্লাস 2b স্কয়ার সমান সমান এপাশে আছে 6। এবার দেখো এই দুইটা সংখ্যা থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে দেখো কি থাকে, 2a স্কয়ার থেকে যদি 2 কমন নিই বাকি থাকে a স্কয়ার প্লাস 2b স্কয়ার থেকে যদি আমরা 2 কমন নিই বাকি থাকে b স্কয়ার সমান সমান এপাশে আছে 6। এবার দেখো বা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান, এখন দেখো এই পাশে 2 আছে এটার সাথে গুণ আকারে, তাহলে এই পাশে গেলে ভাগ হবে, একটু আগে আমরা বলছি ভাগ হলে কি হবে 6 আর 2, ক্লিয়ার। এবার দেখো সুতরাং আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কি পাই, 6 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 3 গুণ 6 3 পাই, ক্লিয়ার। এখানে আমাদের বের করতে বলছে 1 নাম্বার কি বের করতে বলছে, দেখো 1 নম্বরে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করতে বলছে, তাহলে এখানে আমরা কি পেলাম, a স্কয়ার প্লাস b স্কয়ারের মান পেলাম 3, ক্লিয়ার, গেল একটা। তাহলে এখানে আমরা লিখে রাখি a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান পেলাম আমরা 3, ক্লিয়ার। এবার দেখো আমরা যদি 2 নং থেকে 3 নং বিয়োগ দিই তাহলে কি পাই, দেখো এখানে লিখি 2 নং হইতে 3 নং বিয়োগ করি, তাহলে দেখো কি পাই, 2 নং আছে কি, 2 নং আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, বিয়োগ করব আমরা, বিয়োগ করলে 3 নং আছে কি, 3 নং আছে a স্কয়ার মাইনাস ab প্লাস আছে b স্কয়ার, ক্লিয়ার। আর এই পাশে আছে সমান সমান 4 মাইনাস হলো 2, ক্লিয়ার। এরপর দেখো তাহলে আমরা কি পাই, বা a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মাইনাস, এখন এই মাইনাস সাইনটা দিয়া আমরা এই কটাকে গুণ করব, তাহলে মাইনাস সাইন দিয়ে কটা গুণ করলে এই এর এই পাশে একটা প্লাস থাকে আমরা জানি, তাহলে প্লাস থাকে সেই প্লাস মাইনাস হয় কি মাইনাস, তাহলে এখানে কি হলো মাইনাস a স্কয়ার, মাইনাস মাইনাস হয় কি প্লাস প্লাস ab, এখানে আছে প্লাস মাইনাস হয় কি মাইনাস b স্কয়ার, ক্লিয়ার, সমান সমান 4 থেকে যদি 2 বিয়োগ যায় বাকি থেকে 2, ক্লিয়ার। এবার দেখো বা a স্কয়ার এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, তাহলে প্লাস স্কয়ার মাইনাস স্কয়ার গেল কাটাকাটি,
বি স্কয়ার এখানে আছে প্লাস, বি স্কয়ার এখানে আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাস বি স্কয়ার কাটাকাটি গেল, বাকি থাকলো কি এই একটা এবি এই একটা এবি, দুটোটাই প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়, তাহলে এই একটা এবি এই একটা এবি মানে দুইটা এবি, দুই এ বি ক্লিয়ার, সমান সমান এই পাশে আছে কি 2। এরপর দেখো আমরা কি পাই, বা এ বি সমান সমান এখানে 2 আছে এ বির সাথে গুণ আকারে, তাহলে এই 2 যদি এই পাশে নিয়ে যাই তাহলে হবে ভাগ, তাহলে ভাগ হলে কি হলো এই পাশে আছে 2 ভাগ এই 2 এর পাশে হলে ভাগ হয়ে গেল 2 ক্লিয়ার। তাহলে এবার কি পাই দেখো, সুতরাং এ বি সমান সমান 2 এ 2 এ যদি কাটাকাটি যায় তাহলে উপর দিকে কাটাকাটি গেলে আমরা জানি কি 1 হয়, তাহলে এখানে লিখলাম 1 ক্লিয়ার। তাহলে এখানে দেখো আমাদের এ বি এর একটা মান নির্ণয় করতে হবে, 2 নম্বরে যখন এ বি এর মান নির্ণয় করতে হবে আমরা দিয়ে এ বি এর মান পেলাম কত 1 ক্লিয়ার। সুতরাং 1 নাম্বার এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান পেলাম আমরা 3, আর 2 নাম্বার এ বি এর মান পেলাম আমরা 1 ক্লিয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মান পেলাম 3, a b এর মান পেলাম 1 ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাস এ পর্যন্ত থাক। আমরা নিশ্চয়ই অঙ্কগুলো বুঝতে পেরেছি। এরপরও যদি কারো কথাগুলো বুঝতে সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। আর আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবে, যাতে করে তোমরা সবার আগে আমার ক্লাসগুলো পেতে পারো। দেখা হবে পরের ক্লাসে।